এমন দান সদকা আছে আমাদের সমাজে, ডান হাত দিয়ে দান করে বাম হাত জানে না, এমন কিছু দানকারী আছে না নাই? আবার এমন দানকারী রয়েছে 1000 টাকা দান করে ইমাম সাহেবের কাছে 5 বার শুধু দোয়া চায়, তার বাবার নাম দাদার নাম 14 গোষ্ঠীর নাম তুলে দেয়। 1000 টাকা দান করে আছে না নাই? কয়েকদিন আগে আমার মসজিদেই একজনে দোয়া চেয়েছে, কি করছে, মসজিদে টাকা দিছে 500 টাকা। কয় টাকা? এখন সে নাম দিয়েছে, হুজুর আমার নাম হচ্ছে মনে করেন XYZ আব্দুল করিম, মনে নেই নামটি, আমার বাবার নাম এই, দাদার নাম এই, তারপরে হচ্ছে মায়ের নাম এই, 14 গোষ্ঠীর নাম টাম দিয়ে ঠিকানা সহকারে এত বড় একটা লিস্ট দিয়েছে, একটু দোয়া করেন আমার জন্য। এখন নামাজের পরে তো অনেকগুলো লিস্ট আছে দোয়া করার জন্য, জুমার পরে আমি নাম পড়েছি, কার জন্য দোয়া করবো কি হঠাৎ করে বুঝতে পারছি না। আমি বলছি যে এই কয়েকজন 500 টাকা দান করছে, এখন পিছন থেকে বলে যে না হুজুর আমি দান করছি। আপনি দান করেছেন এতগুলো নাম কেন? আমার বাবার নাম, এরপরে দাদার নাম, এরপরে শ্বশুরের নাম, এরপরে মার নাম, শাশুড়ির নাম। আমি আপনাদের পরিবারে আর কেউ নাই? বলছে আছে তো। আর আমি যাই এগুলো নাম লেখেন না, পরের পৃষ্ঠায় তো জায়গা আছে, নাম লিখে দিতেন। ডিসগাস্টিং রেখে দিয়েছি। তো এরকম কিছু দান আছে। ইমাম সাহেব নাম ধরে দোয়া করে নাই, বেচারা চাকরি চলে যায়। কথা বলে না, নাম বললেন না কেন? আমি টাকা দিয়েছি। আপনার প্রতিদান কে দিবে? নাম বলার দরকার কি? নাম পৌঁছে গিয়েছে কার কাছে? এটা করবেন না। দান করে শুধু বারবার নাম বলা, কারণ আল্লাহ তাআলা যেহেতু প্রতিদান দিবে তাকেই দেখান। এমন কিছু গোপনে দান হবে, এমন কিছু আমল হবে যেটা পৃথিবীর কেউ জানে না। জানে কে? আপনার কিছু অপরাধ আছে না পৃথিবীর কেউ জানে না? কথা বলে কে জানে? তাহলে আল্লাহ প্লাস মাইনাস করে দিবে। কি করবে? এমন কিছু দান করেছেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এমন কিছু অপরাধ করেছেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দুটাতে প্লাস মাইনাস করে সমান সমান কাটাকাটি, কোনো অপরাধ থাকবে না, ক্ষমা করে দিবে। আমাদের জিন্দেগিতে এমন কিছু দান করার দরকার আছে না নাই? রাতের বেলা মসজিদের দান বক্সের ভিতরে কিছু দিয়ে যাবেন, কেউ জানে না, কাউকে জানানোর দরকার নাই। সমাজে এমন মানুষ অনেক রয়েছে যারা দান করে কাউকে বলে না, মানুষের ঘরে ঘরে রাতের বেলা গিয়ে দিয়ে আসে। এমন কোটিপতি ঢাকার শহরে রয়েছে, গ্রুপের মালিক, ইস্তেমায় গিয়ে দেখা যায় 3টার সময় দেখবেন পাজারো গাড়ি থামিয়ে তারপরে সুইপারের ড্রেস পরে বাথরুম পরিষ্কার করে চলে যায়। এমন মানুষ হাজার হাজার রয়েছে। আবার মাত্র কয়েক টাকার মালিক অহংকারে তার পাশ দিয়ে হাঁটা যায় না। আল্লাহ তাআলা বলছে না, অহংকার মুক্ত ভাবে এমন কিছু দান করো যেটা পৃথিবীর কেউ জানে না। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, যেটা তুমি ছাড়া কেউ জানে না। এমন কোন গোপন তোমার জিন্দেগিতে আছে নাকি? আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন। আবার প্রকাশ্যেও মাঝে মাঝে দান করার দরকার আছে না নাই? কারণ ভাই আপনার দান দেখে আরেকজন উদ্বুদ্ধ হবে, সে দান করার জন্য মানসিকতা তৈরি হবে। শুধু যে গোপনেই দান করবে তা নয়, প্রকাশ্যেও দান করা। একজনে দেখলে যে মসজিদ নির্মাণ কাজের জন্য 5000 টাকা কে দিবেন, এইভাবে মনে আমি কালেকশন করতেছি না, কোরআন কি বাস্তব মনে কালেকশন শুরু করছে, 5000 টাকা কে দিবেন। একজনে কেউ হাত দেখাচ্ছে না, হ্যাঁ আমি দেখাই। সাধারণ একজন দেখানোর কারণে আরেকজন ভাবে কিরে ও তো সাধারণ একটা চাকরি করে, ছেলে একটা ঢাকা শহর থেকে 20,000 টাকা বেতন, হ্যাঁ যদি এই টাকা দিতে পারে, আমার তো 2টা থাকে ইতালি, আমার তো 30,000 দেওয়ার দরকার। এইভাবে যদি মানসিকতা তৈরি হয়, এই জন্য মাঝে মাঝে প্রকাশ্যেও দান করার দরকার আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা গোপনের দানগুলো পছন্দ করেন। কোন বান্দা গোপন ভাবে এভাবে দান করে যদি আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করতে পারে, রব্বুল আলামিন বলে দিয়েছে আমি আল্লাহ আরশের নিচে সেই বান্দাদেরকে বসার জন্য সুযোগ করে দিব।